দয়াল আমার ব্যর্থ এ জীবন পাপে বোঝা পরিপূর্ণ আমার জন্য কেউ নয় রে আপন শূন্য হাতে একা পথে শূন্য হাতে একা পথে শূন্য হাতে একা পথে যাত্রী হয়ে এখন দয়াল আমার ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আত্মার চাপ আমার জন্য কেউ নয় রে আপন ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য কেউ নয় রে আপন দয়াল ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য কেউ নাই আপন দয়াল আগে তবু ঝিনাই একবার আভাজ ভাই এমন দশা হবে আমার চতুর্দিকে ঘোর অন্ধকার ঘোরে কাল সম দয়াল লাগে তো ঝিনাই একবার এমন দশা হবে আমার চতুর্দিকে ঘোর অন্ধকার ঘোরে কাল সম কেউ নাই আমার দেশের দেশি ওরে কেউ নাই আমার দেশের দেশি তীরে কেউ নাই আমার দেশের মানুষ প্রবাসী সবজন দয়াল আমার ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য কেউ নয় রে আপন দয়াল ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য কেউ নাই রে আপন দয়াল ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য নাই রে কেউ আপন আতাউর চাল ছিল যখন সোনার যৌব স্ত্রীপুত্র আত্মীয় স্বজন তাদেরকে ভেবেছিলাম আপন বুঝি নাই তখন আতুয়ার চাল যখন ছিল আমার সোনার যৌব স্ত্রীপুত্র আত্মীয় স্বজন তাদেরকে ভেবেছিলাম আপন বুঝি নাই তখন ওরে এখন শূন্য হাতে একটা পথে শূন্য হাতে একা পথে শূন্য হাতে একটা পথে যাত্রী হয়ে এখন দয়াল আমার ব্যর্থ এ জীবন পাপে বোঝা পরিপূর্ণ আমার জন্য কেউ নয় রে আপন দয়াল ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য কেউ নয় রে আপন দয়াল ব্যর্থ এ জীবন পাপে বোঝাই পরিপূর্ণ আমার জন্য নাই রে কেউ আপন অধরাধি সারা জীবন শুধু আমার আমার করলাম নারী আমার বাড়ি আমার গাড়ি আমার আরে টাকা পয়সার যে কত দরকার রে মা এই টাকার দরকার আর শেষ হইল না জীবনে কে টাকা হইছে
জাগা জমির দরকার। কয় ওই বাজারের পাশে 5 ডিসিমেল জায়গা আছে, কিনে রাখো। যখন পয়গুলা পানে না দেখে ওই জায়গার অনেক দাম হইব, বুইরা বুইরি তো বেইসা বৈশা বৈশা খাইয়া সুখ করাবো। আহা, গুরু বাড়ি যায় না মন যায় শুধু অর্থের দিকে। আর এক ভাই জিজ্ঞাসা করে, ও ভাই মসজিদেও যাও না, নামাজও পড়ো না, গুরু দরবারেও যাও না, তুমি কি ভাব শুরু করলা? কয় ভাই রে, জীবনে বাইসা থাকতে হইলে টাকা পয়সার দরকার আছে। পয় ভুলাভান মানুষ করতেছি, পয় ভুলাভান বড় হোক, পয় ভুলাভান বিয়া শাদী করাবো, সংসারকে বুঝাইয়া দিয়ে 2 বুইরা বুড়ি গুরুর দরবারে যে পইরা আহা, সন্তানাদি বড় হয়ে গেল, যার যার কর্ম সেই সেই করে। দেখতে দেখতে আমার হাতের বল চলে গেল, পায়ের বল চলে গেল, চোখে যা দেখতাম এখন আর ক্লিয়ার দেখি না। হাঁটতে গেলে ঘুরে পড়ে যাই, উঠতে গেলে বসতে গেলে আর কোলায় না, গুরু দরবারেও যাওয়া হয় না। দেখতে দেখতে সন্তানাদি বিয়ে হয়ে ওদের মতো উড়ে চলে যায়। অবশেষ দেখা যায় 2 জনের 1 জন জোড়া ভেঙে একটা পাখি চলে যায়, আর একটা পাখি ডানা ভাঙা পাখি হয়ে জগতে ভেসে থাকে। মালিক রে ডাকে, মালিক রে, ও মালিক, দুনিয়ায় আইছি, তুমি হাত না থাকতে নিয়ে যাও। ওরে, যেই চাওয়াটা আমি বৃদ্ধকালে চাইলাম, ওই চাওয়াটা যদি আমি যৌবনে চাইতাম, ওই চাওয়াটা যদি আমি সময় থাকতে চাইতাম, আজ আমার এই গতি হইত না। মালিক দুনিয়ায় পাঠাইছে, হাজার হাজার শুকরিয়া মালিকের দরবারে, দেহটা ভালো রাখছে। কত মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, ওরাও মানুষ, আমরাও মানুষ। ওদের দেখতে একটু তাকায় দেখেন, একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই। হাসপাতালে গেলে দেখা যায়, ও মালিক, মালিক রে, তোমার কাছে কোনো কিছুই চাই না দয়াল, আমি তোমারে যেন বাধ্য করতে পারি। আর তোমার চান তুমি যেন যাইবার বেলায় আমার সঙ্গের সাথী হও। মহিউদ্দিন চান, আরে গুরু যদি সঙ্গের সাথী হয়, ভক্তের কি আর ভয় থাকে বাবা? এখন ভক্তি বল শক্তি হারাইয়া আসি একা পথে বয়া, আমারে যাইও না থুয়া মিনতি দয়াল রে। আজম বাইরে ভক্তি বল শক্তি হারাইয়া আজম বাইরে কান্দিয়া পথে হাতুয়ার সানাবারে যায় হিও না থুয়া মিনতি আখো। ওরে দয়াল কাশেম চাঁদের নাম স্মরণে, কাশেম চাঁদের নাম স্মরণে, দয়াল কাশেম চাঁদের নাম স্মরণে, হইজান দেওয়ান আইদারের মরণ। দয়াল আমার ব্যর্থ এ জীবন, তাতে বোঝা পরিপূর্ণ, আমার জন্য কেউ নয় রে আপন। দয়াল ব্যর্থ এ জীবন, তাতে বোঝাই পরিপূর্ণ, আমার জন্য কেউ নয় রে আপন। দয়াল ব্যর্থ এ জীবন, তাতে বোঝাই পরিপূর্ণ, আমার জন্য কেউ নয়।
দয়াল আমি শূন্য হাতে একা পথে শূন্য হাতে একা পথে মহিমুদ্দিন শাহ আমি শূন্য হাতে একা পথে যাত্রী হইয়া খো দয়াল আমার ব্যর্থ জীব পাপে বোঝা পরিপূর্ণ